কালকে তিনি একটা বাইক দিলেন আমাদের हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। আজকে আমাদের গন্তব্যস্থল হলো উল্টোডাঙ্গা পল্লীশ্রী। উল্টোডাঙ্গা পল্লীশ্রীর আজকে হচ্ছে খুঁটি পুজো। আমি অনেকদিন পর আবার ব্লগ করছি। আমি পুজো সংক্রান্তই ব্লগ করে থাকি এবং আগের বছর কালী পুজো, জগদ্ধাত্রী পুজোর পর আর কোনো ব্লগ করা হয়নি। 2024 সালে এটাই আমার প্রথম ব্লগ পুজো সংক্রান্ত। এবারের আজকে হচ্ছে উল্টোডাঙ্গা পল্লীশ্রীর খুঁটি পুজো। তো চলুন দেখে নেওয়া যাক উল্টোডাঙ্গা পল্লীশ্রীর যে খুঁটি পুজো তাদের কিভাবে তারা সেলিব্রেশন করছে খুঁটি পুজোটা এবং কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাদের শিল্পী কারা, সবকিছু আমরা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে উল্টোডাঙ্গা পল্লীশ্রীর এন্ট্রি। এর পেছনের দিকে রাস্তাটা হলো উল্টোডাঙ্গা করবাগানের পুজো হয়। খান্না মোড় থেকে উল্টোডাঙ্গার দিকে আসতে প্রথম যে ব্রিজটা পড়ে সেটি শেষ করে সেকেন্ড বাদিকের গলি থেকে উল্টোডাঙ্গা পল্লীশ্রী চলে আসা যায়। আমি ভিডিওর ডেসক্রিপশানে লোকেশনটা দিয়ে দিয়েছি যাতে সহজেই তোমরা পৌঁছে যেতে পারো এই পুজোয়। তাছাড়া হাওড়া থেকে কেউ যদি আসে তাহলে যে বাসগুলো আসে সেটা হচ্ছে 12C/2, S12, 71, 215A, 215A/1, 239B, জাপানি গেট, শর্টটেক মিনি, টিকিয়াপাড়া শর্টটেক মিনি, টেকনোপলিস দিনেশ শেখ টু নিউ টাউন। এছাড়া যদি কেউ ডানলপের থেকে আসতে চাও 201 আর 32A আসে। কেউ যদি লঞ্চঘাট বা মেট্রো স্টেশনে নেবে যদি আসতে চাও তাহলে লঞ্চঘাট, আইডিতলা ঘাট অথবা মেট্রো স্টেশন শোভাবাজার থেকে যে বাসগুলো পাবে সেটা হচ্ছে 211 আর 211B। আর কেউ যদি বাবুঘাট মারফত আসতে চাও তাহলে 239। আর কেউ যদি কলকাতা স্টেশন থেকে আসতে চাও KB22, K1, KB16 এর মারফতে তোমরা এই পুজোয় চলে আসতে পারো। ধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি, यशो देहि दिशो जहि, महिषासुर निर्नाशि, भक्तानां सुखदे नमः, रूपं देहि जयं देहि, यशो देहि दिशो जहि। धूम्र नेत्र वधे देवी, धर्म कामार्थदायिनी, রূপং দেহি জয়ং দেহি যশো। দায়িত্ব তাকে পালন করতে হয়। মাথার মধ্যে সবসময় চলছে এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে কিভাবে দলটাকে রক্ষা করা যায়। তারপর এদিকে আসেন আমাদের শক্তিপ্রতাপ বাবু, শক্তিপ্রতাপ সিং, তাকেও আমরা সমর্থনে জানাবো। চলে এসো কুণালদাকে পুষ্পস্তবক। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, শিউলি ফুলে গন্ধে মাতে, খুশির শরৎ প্রাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে।
সদস্যদের পেয়ে গেছি, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিই। এবারে পুজোর থিমটা কি, কত মানে এবারে সভাপতিকে, সেক্রেটারিকে, ট্রেজারারকে এবং তাদের ম্যাটেরিয়াল কী কী দিয়ে মানে তৈরি করা হচ্ছে, তাদের ম্যাটেরিয়াল কি, চলুন তাহলে সেই পল্লীশ্রী সদস্যদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা, এবারের পল্লীশ্রীর থিমটা কি? এবারে পল্লীশ্রীর থিমটা হচ্ছে মা এবার সবার, এবার মা সবার। তার মানে আমরা বোঝাতে চেয়েছি যে ইতি গন্ধপুষ্পে দুর্গা সহিত পার্বতী প্রিয় পুত্র গণেশায় নম, এই কথাটা আমরা বলি, কিন্তু গণেশেরই কি মা? না, কার্তিকেরও মা। মা সবার, মা আমাদের জননী। এই মায়ের পুজো করা হয় জননী জগদ্ধাত্রীকে। যে মায়ের পুজো করলে আমরা শিখ, খ্রিস্টান, ইসাই, হিন্দু সবাইকে আমরা একসাথে পাই, এবং সেই জন্য এই জাতীয়তা বন্ধন বা যাকে বলা হয় জাতির মেলবন্ধন করার জন্য আমরা প্রতিবেশী রাষ্ট্রকে আমরা যাতে সঙ্গে পাই। আজকে দেখতে পাচ্ছেন যে প্রতিবেশী রাষ্ট্রের কি অবস্থা, সেই মেলবন্ধনকে করার জন্য আজকে আমাদের থিম এবার মা সবার। এবারে আপনাদের ৭৬তম বর্ষ, তাই তো? ৭৬তম বর্ষ। তো কি মনে হচ্ছে, মানে পাশাপাশি অনেকই উল্টোডাঙায় অনেক সেরা সেরা পুজো হয়, তার মধ্যে আপনাদেরও একটা সেরা অনেক বছরের পুরনো পুজো, তো কতটা এগিয়ে থাকবে অন্যান্য পুজো? আমরা মোটামুটি যতটা হোক আমরা অন্তত ১ থেকে ১০-এর মধ্যে এগিয়ে থাকবো, এটা আমরা পারফেক্ট। যেহেতু আবার আমাদের থিমটা এবার মা আমার, যেহেতু মাকে নিয়ে আমাদের এই থিম, মা হচ্ছে গর্ভধারিণী, মা হচ্ছে আমাদের জননী জগদ্ধাত্রী, সরকারব্যাপী বেরিয়েছে। এই মায়ের থাকাকালীন মায়ের মেলবন্ধন কে আমরা দর্শকের মাঝে এবং সকলের মাঝে তুলে ধরছি। আচ্ছা, আপনাদের যে এবারে থিম, সেই থিমের এবারের শিল্পীকে? বাপি পাল। আচ্ছা, আর প্রতিমা শিল্পী? প্রতিমা শিল্পীও বাপি পাল, সমস্ত পরিকল্পনা বাপি পাল। আর এবারের যে প্যান্ডেলটা তৈরি হবে, বিশেষত ওটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে? বিশেষত্বটাতে বাঁশ আর কাপড়, ভাষার কাপড় দিয়ে। শুধু বাঁশ আর কাপড়, মানে সেই কাপড়টা এমন ভাবে সেটিং করা থাকবে মনে হবে বোধ হয় কাপড়টা বোধ হয় শত টুকরো হয়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, এই ধরনের প্যান্ডেলটা হয়। আচ্ছা, আর আপনাদের এবারে মোটামুটি উদ্বোধন কবে হবে? মহালয় না তারপর? উদ্বোধন মহালয়, মহালয়। বা মহালয় আগে বা মহালয় পরের দিন, সেটা আমাদের করা হয়। আচ্ছা আচ্ছা। আর আপনাদের যে এবারের আগের বারের পুজোতে দেখেছিলাম অনেক পুজো শুরু হওয়ার আগে, আমি এর আগের বারও এসেছিলাম, আগের বছরও এসেছিলাম, অত্যন্ত সুন্দর হয়েছিল আপনাদের প্যান্ডেল। তার আগে কিছু আমাকে সোশ্যাল ওয়ার্ক করা হয়েছিল আপনাদের, আমি দেখেছিলাম, সেটা অত্যন্ত আমার ভালো লেগেছিল এবং সেখানেও আমার ব্লগ করেছিলাম। এবারও কি সেরকম কিছু পরিকল্পনা আছে? সোশ্যাল ওয়ার্ক আমাদের চলছে, দেখুন স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির চলছে, আপনারা সেখানেও গিয়ে দেখুন অনেক মানুষ লাইন দিয়ে বসে আছে, যারা স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে, যারা চক্ষু পরীক্ষা করাচ্ছে। এবং আগামী দিনে আমরা সবসময় এলাকার মানুষদের জন্য সর্বান্তভাবে করে চলেছি, রক্তদান থেকে আরম্ভ করে সবকিছুর দিক দিয়ে আমরা সবাইকে সাহায্য করি, প্রতিটি মানুষকে বলি, বিশ্ব মানুষকে এবং সকলকে। আচ্ছা, এবারে আপনাদের পুজোর সভাপতি আগের বছরও যিনি ছিলেন তিনি আছে? উনি রয়েছেন স্যার, সভাপতি আর সেক্রেটারি রবি পাল মহাশয়। সেক্রেটারি এবং সেক্রেটারি রয়েছে সন্দীপ দাস আর আপনি হচ্ছেন এবং সুভাষ মন্ডল। তো আমি হচ্ছে কোষাধ্যক্ষ আশিস কুমার রায়। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আপনাদের পুজো তো প্রত্যেকবারেই খুব সুন্দর হয়, আশা করছি এবারও ভালো হবে। আমি আবার আসবো, আবার ব্লগ করব এবং সমস্ত মানুষকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে। আপনাদের যিনি শিল্পী আছে উনি কি এসছেন? এসেছিলেন, উনি বেরিয়ে গেছেন। আজকে ওনাকে আর পাওয়া যাবে না, তবে পরে একদিন হচ্ছে। ওনার ব্যাপারটা আমি আমাকেই করতে হচ্ছে, যে বয়স্ক মানুষ তো, আমাকেই করতে হচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা উল্টোডাঙা পল্লীশ্রীর সদস্যদের কাছ থেকে জানতে পারলাম এবারে তাদের থিম হচ্ছে এবার মা সবার, এবং তারা ডিটেলসে বললো এই থিমটা কি জন্য, কি নিয়ে বানানো হচ্ছে এবং তাদের ম্যাটেরিয়াল কি, কাপড় আর বাঁশ দিয়ে সাধারণত তৈরি করা হচ্ছে, এবং মহালয়ের আগের দিন বা মহালয়ের পরের দিনে তাদের উদ্বোধন হয়ে যাবে। এবং আমরা তাদের সভাপতি, সেক্রেটারি এবং তাদের শিল্পীদেরও নাম আমরা জেনে নিলাম এক এক করে। তো তার মানে প্রতিবারের মতো এবারও একটা কিছু নতুন ঝলক মানে আছে উল্টোডাঙা পল্লীশ্রী। আমি তো আবার আরেকবার আসবো যখন প্যান্ডেলের কাজ প্রায় শেষ হয়ে যাবে সেই সময়, এবং অবশ্যই দুর্গাপুজোর সময় আসবো। তো আপনারাও আসবেন। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন খুঁটি পুজোর। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরো সমস্ত মানে আরো অনেক ভিডিও
আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ফেসবুকে ভিডিওটা দেখেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আবার একটা নতুন কোনো ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।